রাত বাজে ঠিক 12টা। ডিনার শেষ, কিন্তু মনটা কেমন যেন মিষ্টি মিষ্টি বা টকটক করছে। ফ্রিজটা খুলতেই চোখ পড়ল ওই সুন্দর তুলতুলে দইয়ের বাটির দিকে। চামচটা সবে দইয়ের মধ্যে ডুবিয়েছেন, ঠিক তখনই পিছন থেকে মায়ের গম্ভীর আওয়াজ, রাত্রিরে দই খাস না, গলা বসে যাবে, সর্দি হবে, আর কাল সকালে উঠে পেট ফুলে ঢোল হয়ে থাকবে। চামচটা কি ওখানেই থেমে যাবে? মায়ের কথা শুনে দইয়ের বাটিটা কি আবার ফ্রিজেই ফিরে যাবে, নাকি মায়ের চোখ এড়িয়ে এক চামচ মুখে পুরে দেবেন? দাঁড়ান দাঁড়ান, এই ভুলটা করার আগে বা দইয়ের মতো একটা অমৃতকে ফিরিয়ে দেওয়ার আগে একবার ভেবে দেখেছেন কি রাতের বেলা এই দই পেটে গেলে আসলে ভেতরে কি তাণ্ডব শুরু হয়? এটা কি সত্যিই বিষ, নাকি কোনো ম্যাজিক পোশন যা আপনার শরীরের ভোল পাল্টে দিতে পারে? আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে গ্যারেন্টি দিচ্ছি, রাতের দই নিয়ে আপনার এবং আপনার মায়ের দুজনেরই ধারণা চিরকালের মতো বদলে যাবে। কারণ গল্পের শেষে এমন একটা সিক্রেট লুকিয়ে আছে, যেটা না জানলে আপনি হয়তো রোজ নিজের অজান্তেই শরীরের ক্ষতি করে চলেছেন। চলুন পেটের ভেতরের আসল গল্পটা শুরু করা যাক। সারা দিনের খাটাখাটনির পর যখন আমরা বিছানায় যাই, তখন আমাদের শরীর চায় একটু শান্তি, কিন্তু অনেকেরই ওই সময় চোখের পাতা এক হতে চায় না। ভাবলে অবাক হবেন, আপনার এই না ঘুমাতে পারার রোগের সবচেয়ে সস্তা ওষুধ কিন্তু ওই ফ্রিজে রাখা দইয়ের বাটিটা। হ্যাঁ, ঠিকই শুনছেন, দইয়ের মধ্যে ট্রিপ্টোফ্যান নামের এক ভদ্রলোক লুকিয়ে থাকেন। এই ট্রিপ্টোফ্যানকে আপনি পাড়ার সেই জেঠুর সঙ্গে তুলনা করতে পারেন, যার বোরিং গল্প শুনলে অটোমেটিক ঘুম পেয়ে যায়। পেট যাওয়ার পর এই ট্রিপ্টোফ্যান আমাদের মস্তিষ্কে গিয়ে সেরোটোনিন আর মেলাটোনিন নামের দুটো হরমোন তৈরি করে। এই মেলাটোনিন হলো আসল ঘুম পাড়ানি মাসিপিসি। ফলে ঘুমানোর আগে যদি এক বাটি দই আপনার পেটে যায়, তবে আপনার মস্তিষ্ক একেবারে রিল্যাক্স হয়ে যায়। দেখবেন যে চোখ দুটো সারা রাত মোবাইলের স্ক্রিনে আটকে থাকত, সেটা নিজে থেকেই কখন যেন বন্ধ হয়ে গেছে। শুধু কি ঘুম, আসল মজা তো শুরু হয় আপনি ঘুমিয়ে পড়ার পর। আপনি যখন নাক ডাকিয়ে ঘুমাচ্ছেন, তখন আপনার পেটের ভেতরে শুরু হয় নাইট শিফটের কাজ। দইয়ের মধ্যে থাকে কোটি কোটি ভালো ব্যাকটেরিয়া, যাদের আমরা বিজ্ঞানের ভাষায় প্রোবায়োটিক্স বলি। এরা হলো আপনার পেটের ভেতরের রাজমিস্ত্রি। সারা দিন ধরে আপনি ওই যে চাউমিন, এগরোল, বিরিয়ানি আর রাজ্যের আজে বাজে জিনিস খেয়ে পেটের 12টা বাজিয়েছেন, রাতের অন্ধকারে এই ভালো ব্যাকটেরিয়াগুলো সেই সব ড্যামেজ মেরামত করতে শুরু করে। আপনার পাচনতন্ত্রকে পরিষ্কার করা, অ্যাসিডিটির আগুন নেভানো আর হজম শক্তিকে একদম সুপারফাস্ট করে তোলার কাজটা এরা সারা রাত ধরে নিখুঁতভাবে করে। ফলে পরের দিন সকালে যখন আপনি বাথরুমে যান, তখন মানে বুঝতেই পারছেন, নো প্রেশার, একদম ক্লিয়ার ব্যাপার। পেট পরিষ্কার তো মন ফুরফুরে। এই অবধি শুনেই যারা ভাবছেন, যাক বাবা, আজ রাতেই ফ্রিজ থেকে এক হাঁড়ি মিষ্টি দই সাবড়ে দেব, তাদের বলি একটু ব্রেক কষুন বস। এখানেই সবচেয়ে বড় টুইস্ট। আপনি যদি ভাবেন লাল টুকটুকে মিষ্টি দই খেয়ে আপনার বডি একদম ফিট হয়ে যাবে, তাহলে কিন্তু আপনি বোকার স্বর্গে বাস করছেন। দোকানের ওই মিষ্টি দইয়ের মধ্যে থাকে গাদা গাদা চিনি। রাতে ঘুমানোর আগে এই চিনি পেটে গেলে আপনার শরীর ভাববে, আরে এত এনার্জি নিয়ে আমি এখন কি করব? ফলস্বরূপ আপনার ঘুম তো পালাবেই, উল্টে ওই চিনিগুলো আপনার পেটের চারপাশে সুন্দর টায়ারের মতো চর্বি হয়ে জমতে শুরু করবে। ওজন কমানোর বদলে আপনি নিজেই একটা গোলগাল রসগোল্লা হয়ে যাবেন। তাই রাতে দই খাওয়ার নিয়ম হলো, সেটা হতে হবে একদম খাঁটি, চিনি ছাড়া সাধারণ টক দই বা প্লেন ইয়োগার্ট। এবার নিশ্চয়ই ভাবছেন, তাহলে ছোটবেলা থেকে মা ঠাকুমারা যে বলে এলেন রাতে দই খেলে সর্দি হয়, গলা বসে যায়, সেটা কি ডাহা মিথ্যে কথা? আয়ুর্বেদ শাস্ত্র কিন্তু বলছে রাতে দই খেলে শরীরে কফ দোষ বেড়ে যেতে পারে, আর বিজ্ঞান বলছে দই শরীরের জন্য দারুণ। তাহলে আপনি কার কথা শুনবেন? আসলে দুজনেই ঠিক। গোলমালটা দইয়ে নয়, গোলমালটা তাপমাত্রায়। আমরা করি কি, একদম ফ্রিজ থেকে বরফের মতো ঠান্ডা দই বের করেই গপাগপ মুখে পুরে নিই। আর ওই কনকনে ঠান্ডা জিনিসটা রাতে গলার সংস্পর্শে এলেই গলার গ্ল্যান্ডগুলো ফুলে যায়, আর পরের দিন সর্দি কাশি বাঁধে। যাদের হাঁপানি বা ঠান্ডার ধাত আছে, তাদের জন্য এই ঠান্ডা দই সত্যি বিপজ্জনক। তাহলে ম্যাজিক ট্রিকটা কি? রাতে দই খাওয়ার একদম পারফেক্ট নিয়মটা শুনে নিন, যেটা আপনার শরীরকে করবে স্টিলের মতো মজবুত। ফ্রিজ থেকে দই অন্তত আধা ঘন্টা আগে বের করে রাখুন, যাতে সেটা স্বাভাবিক তাপমাত্রায় বা রুম টেম্পারেচারে আসে। এর ওপর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো বা ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিন। এটা দইয়ের কফ তৈরি করার প্রবণতাকে একদম নষ্ট করে দেয়, আর হজম শক্তিকে 10 গুণ বাড়িয়ে দেয়। ব্যাস, এবার মায়ের সামনে বসেই বুক ফুলিয়ে এক বাটি দই খান, আর মাকে বলুন এই সিক্রেট রেসিপিটার কথা। শরীর ঠান্ডা, ঘুম সলিড, আর পেট একদম ঝকঝকে। আজকের পর থেকে রাতের দই নিয়ে আর কোনো কনফিউশন রইল কি? যদি এই তথ্যগুলো আপনার একটুও কাজে লাগে, তাহলে এক্ষুনি ভিডিওটাতে একটা লাইক ঠুকে দিন, আর কমেন্ট করে জানান আপনি কি মিষ্টি দইয়ের ফ্যান নাকি টক দইয়ের।
বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না কিন্তু, বিশেষ করে সেই বন্ধুটাকে যে রোজ রাতে হজমের বড়ি খায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ইন্টারেস্টিং বিষয় নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন আর আনন্দে থাকুন।